বাংলাদেশ ক্রিকেটের নাম নিলে এখন হাসি পায়। বাংলাদেশ ক্রিকেট এখন ভক্তদের জন্য দুঃস্বপ্নের নাম। ভক্তরা টিভির সামনে বসে রক্তচাপ বাড়ায়, চোখে ঘুম হারাম, বুকের ভিতর আশা নিয়ে তাকিয়ে থাকে। কিন্তু এই ক্রিকেটাররা কি দেয়? শুধু হতাশা, লজ্জা, ব্যর্থতার ছক্কা। ক্রিজে গিয়ে প্লেয়াররা ব্যাট হাতে নয়, যেন দায় সারা খেলতে নামে। মাঠে ঘাম ঝরানোর বদলে তারা যেন ভক্তদের হৃদয় ভাঙার প্রতিযোগিতা করছে। 1997 সালে আইসিসি ওয়ানডে স্ট্যাটাস পাওয়া সেই দল আজ কোথায় গিয়ে ঠেকেছে? 5 পাণ্ডব, আশরাফুল, রফিক, রাজ্জাক ছাড়া আর কোনো প্লেয়ার তৈরি করতে পারে নাই। লাস্ট মোস্তাফিজ, সে উথন পতনের খপ্পরে। কারণ কি? কারণ বোর্ডের ভিতর রাস্কেল বসে আছে, অবৈধ সিলেকশন, কোচের স্পেশাল টিম, সব মিলে ক্রিকেটকে ধ্বংস করেছে। তারপর 36 জুলাইয়ের পর যে আসিফ মাহমুদ ভুঁইয়া নামের বাটপার উপদেষ্টা আসলো, সে বোর্ডে বসে অবৈধ প্রভাব খাটিয়ে ক্রিকেটকে রসাতলে নিয়ে গেছে। খেলোয়াড়দের মাথায় ঘোল ঢালার ওস্তাদ এইসব ভুঁইফোর উপদেষ্টা। প্লেয়ারদের অবস্থা আরো করুণ। ক্রিজে গিয়ে খেলার বদলে সহবাসে মেতে ওঠে। একটা দুইটা বল না খেলতে এমন ভাবে মাস্টার বেটের মতো আউট হয়ে যায় যেন ব্যাট হাতে নয়, অন্য কিছু হাতে নিয়ে নামছে। প্রশ্ন হচ্ছে, আর কত সময় দিলে এরা শিখবে? যেখানে ওদের হাঁটুর বয়সী টিমগুলো মাঠে আগুন ঝরাচ্ছে, আর আমাদের দল ভাঙা কলসি হয়ে শুধু লজ্জা ঢালছে। বাংলাদেশ ক্রিকেটের এই লজ্জা ঢাকতে হলে আগে বোর্ডের ভিতর আসিফ, সিলেক্টর, কোচ নামের বাটপার গ্যাং ঝাড়ু দিয়ে বের করতে হবে। না হলে ক্রিকেট থাকবে বোর্ডের বিছানায়, মাঠে থাকবে শুধু সহবাস, পারফরমেন্সে থাকবে শূন্য।